ওকে, আমরা লাস্ট ভিডিওতে দেখছি যে কিভাবে তিনটা টেবিল বা তিনটা ওয়ার্কশিট অ্যাপেন্ড করতে হয়, মানে একটা নিচে আরেকটা কিভাবে জোড়া লাগাইতে হয়। এখন আমরা দেখব পাশাপাশি, ঠিক আছে? মানে এটা ভি লুকআপের অল্টারনেট একটা ওয়ে বলতে পারেন আর কি। চলেন দেখি, মজা পাবেন। আচ্ছা, প্রথম যখন আমরা দেখছিলাম যে সবগুলোকে আমরা কোয়েরিতে ইন্ট্রোডিউস করব, আর কি করব আমরা কিন্তু এডিটরে নিব না, ঠিক আছে? আমরা জাস্ট শুধু এটাকে কানেকশন করব একটা আরেকটার সাথে। এখন দেখেন এই যে টেবিলটা, এই টেবিলে আপনার যে কলামগুলো আছে, এখানে কিন্তু আমি যদি চাই যে আইটেমের সাথে প্রোডাক্ট আইডিটা আমি কলামটা ম্যাচ করব, ঠিক আছে? আইটেম ওয়াইজ প্রোডাক্ট আইডি আমি এই কলামটা এখানে ম্যাচ করবো, যেটা আমরা ভি লুকআপ দিয়েও করতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে যে এই কলামটা আছে, এই টেবিলটা আবার দেখেন এখানে সেলস রিপ্রেজেন্টেটিভের সাথে রিজিয়নটা আমরা কিন্তু আনতে পারি, ঠিক আছে না? এখন দুইটাই কিন্তু আমরা ভি লুকআপ দিয়ে করতে পারি। ভি লুকআপ যেরকম একবারে করা যাবে না, তিনটা ফাইল এট এ টাইম করা যাবে না। আপনারা হয়তো ভি লুকআপ যদি আমরা করতাম তাহলে এই ফাইলের সাথে এই ফাইলটা প্রথমে আমরা ভি লুকআপ করতাম, তারপরে যখন একটা কনসোলিডেটেড ফাইল হয়ে যেত ওই ফাইলের সাথে, তখন আমি ওই টেবিলের সাথে তখন আমি এই টেবিলটা লুকআপ করতাম। সেম ওয়েতে এই পাওয়ার কোয়েরিতে আমরা সেম কাজটাই করবো। যখন আমরা মার্জ করব তখন একটা টেবিলের সাথে আরেকটা টেবিল আমরা মার্জ করব প্রথমে, তখন তখন যে সেকেন্ড টেবিলটা ক্রিয়েট হবে, থার্ড টেবিলটা ক্রিয়েট হবে, ওই টেবিলের সাথে আমরা যে লাস্ট একটা টেবিল থাকবে এই ব্যালেন্স টেবিলটা আমরা মার্জ করব, ঠিক আছে? এইভাবে মার্জ করে একটা ফাইনাল কনসোলিডেটেড টেবিল আমরা ক্রিয়েট করব। ওকে, তাহলে আমাদের কাজ কি? প্রথমে আমরা ডাটাতে যাব, আমি যে কোনো সেলে সিলেক্ট করব, তারপরে আমরা টেবিল এন্ড কলাম, ওকে। এখন দেখেন এখানে কি আপনার কোনো কাজ আছে? কাজ আছে, কিন্তু এখন কাজ না করলেও চলবে আমার যেটা মনে হয়, ঠিক আছে? এটা আচ্ছা, এটা আমরা কি করব? সেলস যে ডাটা টেবিলটা আছে ক্লোজ এন্ড লোড টু তে যাব, ক্রিয়েট অনলি কানেকশন, এটা কানেকশন করলাম। আচ্ছা, সেলস ডাটা কানেকশন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে সেকেন্ড যে টেবিল নাম কি? প্রোডাক্ট আইডি। আচ্ছা, এটা আমরা কানেকশন করব। আচ্ছা, এটা কানেকশন করব কিভাবে? ওর গেট ডাটা থেকে টেবিল অর রেঞ্জ, ঠিক আছে? ক্লোজ এন্ড লোড টু, ক্রিয়েট অনলি কানেকশন। তো প্রোডাক্ট আইডিটাও কানেকশন হয়ে গেল। তারপর হচ্ছে সেলস র্যাপ, এটা হচ্ছে রিজিয়ন টেবিল, ঠিক আছে? এই রিজিয়ন টেবিলটাকে আমরা কানেকশন করব। আবার ডাটাতে যাব, টেবিল এন্ড রেঞ্জ, ক্লোজ এন্ড লোড টু। ঠিক আছে, আমরা তিনটা কানেকশন করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন দেখেন আমরা এখান থেকেও যেতে পারি, ওখান থেকেও যেতে পারি, যেখান থেকেই যান এখান থেকে গেলেই হলো। আপনার কোয়ারি এডিটরটা আবার ওপেন করতে হবে আর কি, ঠিক আছে? যদি মানে এইগুলা থেকে এই কানেকশনগুলো থেকে যেতে চান তাহলে আপনাকে আবার কোয়ারি এডিটর ওপেন করতে হবে। কোয়ারি এডিটর কিভাবে ওপেন করবেন? রাইট বাটনে ক্লিক করবেন, এডিটে যাবেন, ঠিক আছে? এডিটে যাওয়ার পরে এই কোয়ারি এডিটর চলে আসলো আমার, ঠিক আছে? পাওয়ার কোয়ারি এডিটর চলে আসলো। চলে আসার পরে আমরা এখানে যাব, মার্জ কোয়ারি যাব, মার্জ কোয়ারি সাজ নিউ,
আচ্ছা, নিউতে গেলাম। এখন আমরা কি করব, প্রথম যে টেবিলটা, বড় টেবিলটা নিলাম। এটার সাথে আমরা কি করব, প্রোডাক্ট আইডির টেবিলটা আমরা সিলেক্ট করব। এখন কোনটার সাথে কোনটা মিলাবো দেখেন, এখানে আইটেম আর এই টেবিলের আইটেম, মানে এই প্রোডাক্ট আইডি টেবিল থেকে আমরা প্রোডাক্ট আইডি গুলা এখানে ম্যাচ করব, ঠিক আছে। আর সবসময় এটাই থাকবে, এটাই সিলেক্ট করে রাখবেন, লেফট আউটার অল ফ্রম ফার্স্ট ম্যাচিং ফ্রম সেকেন্ড, মানে ফার্স্ট টেবিলে সব কিছুই থাকবে, শুধু সেকেন্ড টেবিলের ম্যাচিং করতে হবে হচ্ছে সেকেন্ড কলাম থেকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন ওকে দিলাম, ওকে, এটা হয়ে গেছে। এটা হচ্ছে মার্জ 1, এই কোয়েরির নাম হচ্ছে মার্জ 1। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আবার যান মার্জ কোয়েরি নিউ। এখন আমরা কি করব, মার্জ কলামটা সিলেক্ট করলাম, মার্জ কলামটা সিলেক্ট করার পরে রিজিয়নটা সিলেক্ট করব, যে কার সাথে, একটু সেলস রেপের সাথে আমরা সেলস রেপ মিলাবো, লেফট আউটার ঠিক থাকবে, তারপর আমরা ওকেতে যাব। ওকে, আচ্ছা, এখন আমাদের ডাটা মার্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা ডেট কলামটাকে ঠিক করি, শুধু আমরা এখান থেকে ডেট রাখবো, তারপর এটা টেক্সটই আছে, এটাও টেক্সট আছে, এটাও হোল নাম্বার আছে, এটাও হোল নাম্বার আছে, তারপরে কমিশন আছে। এখন আমরা প্রোডাক্ট আইডি থেকে আমরা কি নিব, এখানে কিন্তু দুইটা ডাবল হেডেড অ্যারো দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে প্রোডাক্ট আইডি থেকে আমরা প্রোডাক্ট আইডি নিতে চাইছিলাম, তাই না। অরিজিনাল কলাম অ্যাজ প্রিফিক্স এটা বাদ দিয়ে দেবো, এই টিক চিহ্নটা উঠাই দেবো, তারপর ওকে দেব, বা প্রোডাক্ট আইডি চলে আসলো। আচ্ছা, এখন এই কলামে আমরা কি করবো, কিসের এগেনস্টে করছিলাম, সেলস র্যাপের এগেনস্টে, তাই না। সেলস র্যাপ আমি রিজনটা নিতে চাইছিলাম, তাহলে আমার দরকার নাই, আমি সেলস র্যাপ আমি উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, আমার রিজনটা চলে আসলো, ঠিক আছে। এখন আপনি ধরে এটা আপনি যেখানে রাখতে চান এখানে রাখেন, প্রোডাক্ট আইডি, ঠিক আছে। রিজিয়নটাকে যদি আনতে চান তাহলে রিজিয়নটা এখানে রেখে দেন, রিজিয়ন, ঠিক আছে, দুটো আমি রেখে দিলাম। আর কমিশন এটা পার্সেন্টেজে নিয়ে নিই, ঠিক আছে, কমিশনটা পার্সেন্টেজে হয়, তাহলে আমরা পার্সেন্টেজে নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা এটা লোড, এই যে মার্জ হয়ে গেছে, ঠিক আছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা মার্জ করছি। থ্যাংক ইউ। আপনাদের যদি কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।